ভারতের উত্তরপ্রদেশে মুঘল আমলে সম্ভল শাহী জামা মসজিদকে ঘিরে দেখা দিয়েছে ব্যাপক উত্তেজনা। মসজিদটি যেখানে নির্মিত সেখানে আগে মন্দির ছিল এমন দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কট্টর হিন্দুত্ববাদী বেশ কয়েকজন ব্যক্তি। এরপর তাদের পিটিশনের ভিত্তিতে সেখানে জরিপ চালানোর নির্দেশ দেন আদালত। সমীক্ষাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই উত্তাল উত্তরপ্রদেশের সম্ভল। সমীক্ষক দলকে লক্ষ্য করে ইট পাথর ছুড়তে শুরু করেন একদল বিক্ষোভকারী। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানো গ্যাস ও রবার বুলেট ছড়ে পুলিশ। জনতা পুলিশ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন, আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। তাদের মধ্যে ১৫ জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। ঘটনার পর পুরো এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র সাম্প্রদায়িক উত্তেজনা। এই ঘটনায় এক নারী সহ ১০ জনকে আটক করা হয়। নিহতের পরিচয় জানালেও কিভাবে তাদের মৃত্যু হলো তা নিয়ে মুখ খোলেনি পুলিশ। সুরতহালের পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তারা। তবে বিক্ষোভকারীদের দাবি নিহতদের শরীরে বুলেটের আঘাত ছিল। आज जनपद पीलीभीत में शहर की सुरक्षा व्यवस्था को देखते हुए शहर के प्रमुख बाजारों में और संवेदनशील इलाकों में फ्लैग मार्च किया गया और पैदल गश्त की गई। शहर में आम सुरक्षा भावना को जागृत रखने के लिए और रूटीन पेट्रोलिंग के रूप में निरंतर पुलिस द्वारा कार्रवाई की जाती रही है। उसी क्रम में आज प्रमुख बाजारों में और संवेदनशील स्थानों पर फुट पेट्रोलिंग और गश्त की गई। এই পরিস্থিতির জন্য রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন বিধানসভার বিরোধী দলনেতা তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। एक और गंभीर घटना हुई है जिसके बारे में आपको जानकारी होगी। সম্ভলে যা ঘটেছে তা অত্যন্ত গুরুতর। প্রশাসন ইচ্ছাকৃতভাবে আজ ওই সমীক্ষক দলকে পাঠিয়েছিল। ওই মসজিদে আগে একবার সমীক্ষা হয়েছিল, তাহলে দ্বিতীয়বার কি দরকার ছিল সকালবেলা সমীক্ষক দল পাঠানোর? উপনির্বাচনে বিজেপি রেগিং করে জিতেছে, তা নিয়ে যাতে কোনো কথা না ওঠে তাই পরিকল্পনা করে এই গন্ডগোল পাকানো হলো। उसमें जानकारी है कि कई लोगों को चोट पहुंची है, कई लोग घायल हैं। मस्जिद का तो दोबारा सर्वे क्यों करा ये सरकार, और वो भी सुबह और बिना तैयारी के? कानूनी और कोर्ट के जो प्रोसीजर उसमें मैं नहीं जाना चाहता हूं कि दूसरे पक्ष की सुनवाई ही नहीं है, कोई सुनने वाला नहीं दूसरे पक्ष को। और ये जानबूझ के इसलिए किया है कि आज किस बात पे चर्चा हो, किस इमोशन पे चर्चा हो, ये जानबूझ करके सरकार ने कराया है। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৪ ঘন্টার জন্য সম্ভল তহসিলে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। সোমবার দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে জেলা প্রশাসন। এছাড়া বহিরাগত ও সোশ্যাল অর্গানাইজেশনের প্রতিনিধিদের অনুমতি ছাড়া অঞ্চলটিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। রাইহান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।